নমস্কার, আপনারা দেখছেন পূর্বোত্তর। আমি দেবাশিস। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কিছুক্ষণ পরেই কিন্তু কোচবিহারে বিমানবন্দরে নামতে চলেছে বিমান, এবং স্বভাবতই উৎসাহিত কোচবিহারের মানুষ। এবং কোচবিহারের মানুষ চাইছে, দীর্ঘদিনের তাদের যে আশা ছিল যে কোচবিহারে বিমান পরিষেবা চালু হোক। কোচবিহারবাসী আশা করছে যে আগামী দিনে যেন স্থায়ীভাবে বিমান চলাচল করে। দেখুন, আমার তো শো থাকে মাঝে মধ্যেই কলকাতায়, আমার ব্র্যান্ডের শো থাকে, তো সেক্ষেত্রে এটা অনেক সুবিধা হলো আমাদের জন্য। এরকম অনেক সময় হয় যে কলকাতায় শো থাকে, আমাদের নর্থ বেঙ্গল থেকে খুব ইমার্জেন্সি হয়তো আগের দিন রাতে শো করে পরের দিন যাওয়াটা অসুবিধা হয়। তো সেক্ষেত্রে মনে হয় এটা অনেক আমাদের সুবিধে দেবে শিল্পীদের ক্ষেত্রে। আমি তো একজন শিল্পী, তো সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। টিকিট কোথা থেকে কাটলেন? টিকিট যে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে কেটে দিয়েছি। কত টাকায় টিকিট কাটলেন? 999 টাকা টিকিট পেয়েছে। এই যে কুচবিহার থেকে এতদিন তো ট্রেনে করে যেতে হতো, অনেক সময় লাগতো, এবার 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা অনেকটাই সুবিধা। যেমন আমার কলকাতায় পৌঁছেই আজকে যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার পরেই সিটি সেন্টার 2 ইয়ারের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো আমি কলকাতায়। তো সেক্ষেত্রে আমার আজকে সুবিধা হয়েছে, প্রচণ্ডই সুবিধা। নাহলে হয়তো আমি যেতে পারতাম না। তো ভালো লাগছে বেশ, টিকিটটা পেয়েও, মানে হট করে টিকিটটা পেয়েও খুব ভালো লাগছে। কত জন যাচ্ছেন? রাজীব, আমি একাই যাচ্ছি। একাই যাচ্ছি। আপনার বাড়ি ঘেরাও প্রসঙ্গে কি বলবেন? আপনার বাড়ি ঘেরাও পিছনে ফেলে আসা হয়েছে। আমরা সবসময় পজিটিভিটিতে বিশ্বাসী, তাই আমরা চাই যে আমরা চাই যে সমস্ত আগামী ভালো হয়, শুভ হয়, এবং মানুষের পাশে থাকবার যে সুযোগ পেয়েছি সেটাকে যেন সর্বতোভাবে আমি মানুষের জন্য পরিশ্রম করতে পারি। তাহলেই ভাববো যে যে দায়িত্ব মানুষ আমাকে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি রাজ্যের মিড ডে মিলের রিপোর্ট সন্তোষজনক নয় জানিয়েছিলেন। আজ দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সেখানে মিড ডে মিলের খাবারকে 82 জন অসুস্থ হয়ে পড়েছেন পড়ুয়া, ছোট ছোট পড়ুয়া। দেখুন, এটা অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন নিউট্রিশনের ব্যাপার আসে। আমাদের বাচ্চাদের নিউট্রিশনের ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল হওয়া উচিত, এবং বিশেষ করে মিড ডে মিলের ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতিগুলোর কথা উঠে এসছে, এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে যে অবহেলা করা হচ্ছে, এবং এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। আমার মনে হয় এখানে যারা দায়িত্ব রয়েছেন, নির্দিষ্ট বিদ্যালয়গুলোর বা মিড ডে মিলগুলোর দায়িত্বে রয়েছেন, তাদেরকে যথেষ্ট সচেতনতা নিয়ে কাজ করা উচিত। বঙ্গভঙ্গ প্রস্তাবের আজটা বিধানসভাতেও পড়ছে। দেখুন, আমি তো বিধানসভার সদস্য নই। যারা বিধানসভার বিধায়িকা আছেন তাদের কাছে প্রশ্ন করুন বিধানসভার বিষয়টা, তারা সঠিকভাবে উত্তর করতে, কারণ তারা অন দ্য ফ্লোর অফ দ্য হাউস তারাই প্রেজেন্ট থাকেন, তো তারাই সঠিকভাবে উত্তর। আচ্ছা, বিমান শেষ একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল? দেখুন, নিশ্চিতভাবে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, এবং সবাইকে আমরা এখানে থাকবার জন্য অনুরোধ করেছি। তো নিশ্চয়ই কোনো অসুবিধার কারণে থাকতে পারেননি, এবং পরবর্তীতে চাইবো এই পরিষেবা তো চালু থাকবে, নিশ্চয়ই তারা যেন পাশে থাকেন এবং তারা যেন সঙ্গে থাকেন, তারাও যেন এই পরিষেবার যে পরিষেবাটা নেবার জন্য সাধারণ মানুষের মধ্যে তারাও যেন সচেতনতা তৈরি করতে পারে। আগামীকাল কি বিমান চলবে? আগামীকাল বিমান আজকে এখান থেকে গিয়ে কলকাতা স্টে করবে, যেহেতু আজকের উদ্বোধনী প্রোগ্রামের জন্য বেশ খানিকটা লেট হয়ে গেল, তাই ফ্লাইটটা কলকাতাতে আজকে রেস্ট করবে, করে ওদের টেকনিক্যাল যা আছে করবার পর থেকে পরশুদিন থেকে এটা কন্টিনিউ ফ্লাইট করবে। কৃষিবাবু, একটা বিষয় যে নিয়োগ দুর্নীতিতে একটা দেখা যাচ্ছে রাজ্য জেল বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগ আসছে, আর ঠিক তখনই রাজ্যের প্রতিনিধি দল যারা থাকছেন না উপস্থিত, এমন একটা অনুষ্ঠান যেটা সাধারণ মানুষের জন্য, এই বিমান পরিষেবা তো সাধারণ মানুষ, সেক্ষেত্রে রাজ্যের প্রতিনিধি দল উপস্থিত। দেখুন, আমি পরিষ্কার কথা বলবো যে বিতর্কিত নয়, আমরা চাই পরিষেবা। বিতর্ক নয়, আমরা চাই পরিষেবা। বিতর্ক শুধু শুধু তৈরি করে, দেখুন, আমি বলবো যে শুধু এটা মিডিয়ার কাছে একটা যে উপস্থাপন করবার জিনিস তৈরি হয়, কিন্তু আমরা বিতর্ক চাই না। আমরা চাই উন্নয়ন, আমরা চাই
মানুষের উপকার হোক, মানুষ পরিষেবা পাক, এবং সেই কারণেই আজকের এই উড়ান পরিষেবার উদ্বোধন হয়েছে। আজকের শুভ দিনে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করতে রাজি নই। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোচবিহার বিমানবন্দরে বিমান অবতরণ করলো এবং উৎসাহিত কোচবিহারের মানুষ এবং বিমানবন্দরের আশেপাশে লক্ষ্য করা গেছে যে আজকে বিমানবন্দরের আশেপাশে উৎসাহিত মানুষের ভিড় তারা করেছিলেন এই বিমান দেখার জন্য। দেখা যাক আগামী দিনে এই বিমান পরিষেবা কতটা সচল থাকে। আপনারা দেখছেন পূর্বোত্তর, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।